বিএনপি নেতা আজম খান তিনি বলছেন যে তারা ঘরে ঢুকে গিয়েছিলেন, কিন্তু তাদের নেতা এই তারেক রহমান তিনি বলেছেন বলে তারা বাইরে বেরিয়ে এসেছেন। তার নির্দেশটা কি ছিল বিএনপির নেতাদের কাছে? শেখ হাসিনাকে বিতাড়িত করা নাকি তাকে জানে শেষ করে দেওয়া? শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে যেমন যারা হত্যা করেছে তারা বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধু বা তার উত্তরসূরি কাউকে জীবিত রাখলে তাহলে তারা টিকতে পারবে না। তারা প্রকাশ্যে এবং টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েই বলছে বঙ্গবন্ধুর খুনিরা। সিমিলার সিচুয়েশন এখানেও তাই। শেখ হাসিনার দীর্ঘ এই শাসন আমলে মানুষ যেভাবে, সাধারণ মানুষ যেভাবে উপকৃত, সাধারণ মানুষ যেভাবে ইনভলভ সরকারের সাথে বিভিন্ন উন্নয়ন কার্যকলাপে, তো সেই দিক দিয়ে ওদের একটা ধারণা আছে যে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে হত্যা করা এটাই হত্যার ষড়যন্ত্র। তো আমরা বুঝতেই পারছি। যেমন আগেও বলা হয়েছে যে এটার সাথে মিলা যায়, যেমন গাদ্দাফি এবং ইরাক সাদ্দাম হোসেন এদেরকে যেভাবে, মানে এদেরকে হত্যা করা ছাড়া, ইনহেলেশন ছাড়া এদের অস্তিত্ব রেখে কাজ হবে না। এটা হচ্ছে যারা ষড়যন্ত্রকারী তারা নিজেরাই ক্যালকুলেট করে তারপরে তারা এই চরম সিদ্ধান্তে যায়। সেই সিদ্ধান্তটা আবার সবাই জানে না। একেবারে শুরু থেকে যারা জড়িত সকল সেক্টর, সকল লোক, সকল স্টেক হোল্ডার যে জানবে তা ঠিক নয়। এক পর্যায়ে গিয়ে ওরা এই ধরনের ঘটনা ঘটাই দেয়। যাই হোক, এখানেও তাই ছিল। তো আমার এটা তো বোঝাই গেছে যে অজিত দোভাল এবং ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এটা খুব সিরিয়াসলি তারা লক্ষ্য করতেছিল, এবং তারা যখন দেখলো যে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা, তখন তারা তাকে সেভ করার চেষ্টা করছে। এইটা আমার ব্যক্তিগত ধারণা, এবং সবার সাথে যাদের সাথে আলোচনা হয়, যারা ইনফর্ম সোর্সেস, তারা সবাই এ ব্যাপারে একমত যে শেখ হাসিনাকে জীবিত রাখার কোনো পরিকল্পনা তাদের ছিল। অর্থাৎ এর মাস্টার মাইন্ড যে একজন তারেক রহমান এর মধ্যে রয়েছেন, এটা এক প্রকার স্পষ্ট। আমি আপনার কাছে জানতে চাইবো যে বর্তমানে ইউনূস সরকার যে পাপেট, সেটা বিভিন্ন জায়গা থেকে প্রমাণিত হয়েছে যে তাকে পেছন থেকে কেউ যেভাবে তাকে চলতে বলছেন তিনি সেভাবে চলছেন। এই কথাটা বারবার আপনার সঙ্গে কথোপকথনে এবং সূত্র মারফত সেগুলো একেবারে সামনে এসেছে। তাহলে ইউনূসের পেছনে কে? পাকিস্তানি আইএসআই এবং তার সঙ্গে তারেক রহমান, নাকি তার সঙ্গে আগে থেকেই এই তারেকের যোগাযোগ ছিল এবং সেই সমগ্র ঘুঁটিটা সাজিয়েছিল এইভাবে? তারেকের সাথে যোগাযোগ ইউনূসের অনেক আগের থেকে ছিল। ইউনূস জানে যে তারেক আওয়ামী লীগ বিরোধী, স্বাধীনতা বিরোধী যে চক্র, তার একজন ভোকাল, একজন সিরিয়াস একজন পার্সন সে হচ্ছে তারেক রহমান। কারণ পাকিস্তানি দাউদ ইব্রাহিমের সাথে তার বৈঠক হয়েছে অনেক আগে। তো এটা মানুষ জানে, পত্র পত্রিকায় এসছে। তো এই ষড়যন্ত্র, যার জন্য তারা সকলেই মিলে, শেখ হাসিনা বিরোধী বা স্বাধীনতা বিরোধী যারাই এই চক্রান্তের সাথে জড়িত, তারা সবাই জানে এবং বোঝে যে কিভাবে কাকে সাথে নিতে হবে। তো তারেক রহমান, অবশ্যই তারা তারেক রহমানকে বেছে নিছে। তো একটা কথা রিসেন্টলি বোঝা গেছে যে গত 2-1 বছরের আন্দোলনে বিএনপি কে জনসভা করতে দেওয়া হয়েছে, এবং তারা অনেক বড় বড় জনসভা করলেও তারা ওই হঠাৎ ভায়োলেন্ট হয়ে যায়, তখন তারা আর টিকতে পারে না। ভায়োলেন্টকে তো আপনার এটা সরকারের দায়িত্ব জানমাল রক্ষা করার, যার জন্য তারা সেই ভায়োলেন্ট মুভটাকে তারা প্রোটেক্ট করছে, তারাটাকে। কিন্তু দ্বন্দ্বটা স্যার এখান থেকেই উঠে আসছে। আপনি আমাদের সঙ্গে থাকুন। এর পাশাপাশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, যে তারেক রহমান মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে ঘুঁটি সাজানোর তার আসল উদ্দেশ্যটা কি? প্রধানমন্ত্রী হওয়া? যদি সেটা হয় তাহলে কতটা ক্যাপেবল তারেক রহমান, কতটা সম্ভব তার পক্ষে এই প্রধানমন্ত্রীত্বের চেয়ার আদায় করে নেওয়া? এটা আপনার একটা লোকের রাজনৈতিক ইতিহাস, তার কর্মকাণ্ড লক্ষ্য করলে বোঝা যায় যে সে কতটা ক্যাপেবল। তারেক ইউনূস, তারেক কিন্তু শুরু থেকেই, আমার মনে হয় 2-1 দিন আগ পর্যন্ত তারেক সিরিয়াসলি ইউনূসকে সহযোগিতা করছে, সমর্থন দিয়েছে তার পার্টি সহ।
সে বলছে যে ইউনূসের এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা সকলে ব্যর্থ হয়ে যাব। যার জন্য এই তারেক তার বাবা মুক্তিযোদ্ধা হলেও, যদিও কন্ট্রোভার্সি আছে, যুদ্ধকালীন সময় অনেকগুলো ঘটনা আছে জিয়াউর রহমানের, যেগুলো সে ওয়ার কাউন্সিল করতে চেয়েছিল, নির্বাচিত প্রতিনিধিদের হাত থেকে পাকিস্তানি সহযোগিতায় যুদ্ধটা মেজরদের কাছে নিয়ে যেতে চাচ্ছিল। তখন এরকম একটা ষড়যন্ত্র ছিল, যার জন্য তাকে তাকে গ্রাউন্ডেড করা হয়েছিল, সে কোনো সেক্টরে আর যায় নাই মাঝপথে এসে। তো এগুলো অনেকগুলো রাজনীতি আছে এখানে। তো এখন দেখা যাচ্ছে যে দুইটা দ্বন্দ্ব, যে ইউনূস তো আসে নাই একটা ইলেকশন দিয়ে সে চলে যাবে, সে আসছিল এই দেশে 10 বছর শাসন করবে, কিন্তু এবং তার সাথে 10 বছরের জন্য তার সাথে কেউ থাকবে না। ইভেন যে জঙ্গি জেহাদি জামাত, তারাও 10 বছর না। ইউনূসকে এক পর্যায়ে গিয়ে সহযোগিতা করছে, তার মাধ্যমে অনেকগুলো কাজ করে। একদমই, অর্থাৎ বিএনপিও নাই, জামাত জঙ্গি এরাও ইউনূসকে রাখবে না চিরস্থায়ী ভাবে। তো ঘটনা আসলে ঘটনা যেখানে গড়িয়েছে এ পর্যন্ত, যে বিএনপি মনে করছে আওয়ামী লীগ নেই, ফাঁকা মাঠে গোল দিয়ে চলে আসা যাবে, কিন্তু বিএনপি 5 তারিখের ওই ষড়যন্ত্রমূলক পরিবর্তনের পরে বিএনপি সারা বাংলাদেশটাকে অ্যাটাক করছে। তারা মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, মানুষ হত্যা করছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, চাঁদাবাজি শুরু করছে। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা 2-3 দিনের জন্য ছিলেন যে সাখাওয়াত, তিনি তো বলেই দিলেন টেলিভিশনের সামনে যে এক ভদ্রলোক ফোন করছে যে স্যার আপনারা কি শুরু করছেন, আমার কাছে 50 লক্ষ টাকা চায়। কয়েকজন লোক এসে, তো কারা চায়, এরা কারা, বলছে যে আমাদের ভাইয়া আসবে। ভাইয়াকে তারেক রহমান। এই বক্তব্য উনি টেলিভিশনে সরাসরি দেওয়ার পরে কিন্তু তাকে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়। এই ঘটনা তো সবাই জানে। তো ওরা যেমন মানুষের উপর আক্রমণ করছে, তেমন চাঁদাবাজি শুরু করছে। চাঁদাবাজি কিন্তু এখনো তারা ঠেকাইতে পারে নাই। ঠিক। তারেক রহমান যতই বলুক, এইখানে তারেক রহমানের নেতৃত্ব কয়েকবার ধরেন 2014, 2018 আর 24, এই তারেক রহমানের কারণেই, তার সিদ্ধান্তের কারণে সে নির্বাচনে আসতে দেয়নি তার পার্টিকে। তার পার্টি তাহলে কি স্যার এবার তারেক রহমান বাংলাদেশে ফিরছেন? কবে ফিরছেন? এটা নিয়ে সন্দেহ আছে। কারণ যদি তার প্রধানমন্ত্রীদের কুর্সি টার্গেট হয়, তাহলে তো তাকে বাংলাদেশে ফিরতে হবে, তাকে নির্বাচনের লড়াইয়ে নামতে হবে। নির্বাচন সে তো আসছে না, আসার সুযোগ এখন তো বাধা আছে বলে মনে হয় না। তার মায়ের উপরে যে কেস ছিল তুলে দেওয়া হলো, তার উপরে যে কেস, সব কেস বাতিল করে দেওয়া হলো।